হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি নতুন আপডেট উঠে এসেছে। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এক ধাক্কায় লক্ষ্মীর ভান্ডার বাড়বে 1800 টাকা। ভোটের আগে বাজেটে বড় চমক মমতার। আগামী 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে, আর এই রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আছে সারা বাংলার মহিলারা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, আর এই প্রকল্পের দিকে সারা বাংলার মহিলারা তাকিয়ে রয়েছেন যে এই আগামী 5ই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট, এই রাজ্য বাজেটে প্রত্যেক ক্যাটাগরির মহিলারা কিন্তু 1000 এবং 1200 টাকা করে পেয়ে থাকেন। তো আগামী যে রাজ্য বাজেট রয়েছে 5ই ফেব্রুয়ারি, সেই 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে কত টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি পেতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। কি জানানো হয়েছে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আগামী 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, এবার ভোটমুখী বাজেট, ফলে জনমোহিনী ভোট অন অ্যাকাউন্ট প্রস্তুত করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা হতে পারে। তাহলে কত করে পাবেন রাজ্যের মহিলারা, সেটি এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে সর্বাধিক আলোচিত এবং জনপ্রিয় একটি নাম বলে রয়েছে। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক কোটি মহিলা মাসিক আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে 2024 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার এই ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করতে পারে। তবে 2025 এবং 26 অর্থবর্ষের রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে কোনো সরাসরি ঘোষণা না আসায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ মানুষ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা করে পান। বিগত বছরের বাজেটে এই ভাতার পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল, যা মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছিল। এরপর থেকেই শুরু হয় জল্পনা যে পরবর্তী ধাপে এই অঙ্ক 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও এই 2025 সালের ফেব্রুয়ারিতে পেশ করা রাজ্য বাজেটে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক উল্লেখ পাওয়া যায়নি। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেছেন নির্বাচনের আগে বিশেষ কোনো প্রশাসনিক বৈঠকে বা জনসভায় মুখ্যমন্ত্রী নতুন কোনো বড় ঘোষণা করতে পারেন বলে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 2.21 কোটি মহিলা এই প্রকল্পের সরাসরি সুবিধা পাচ্ছেন। 2024-25 অর্থবর্ষে এই প্রকল্পের জন্য প্রায় 19,385 কোটি টাকা খরচ করা হয়েছে এবং আগামী বছরে এই খাতের জন্য বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। বিপুল সংখ্যক উপভোক্তা বৃদ্ধি পাওয়ার সরকারের ওপর চাপ, আর্থিক চাপ বাড়লেও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। যদিও কেন্দ্রীয় স্তরে ইকোনমিক সার্ভে রিপোর্টে এই ধরনের জনকল্যাণমূলক ভাতা প্রকল্পের কারণে রাজ্যগুলোর আর্থিক ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তবুও তৃণমূল সরকারের দাবি এই প্রকল্পের টাকা গ্রামীণ অর্থনীতিতে সচল রাখতে এবং মহিলাদের স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেনি তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। সাধারণত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা নির্দিষ্ট সরকারি অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করানো যায় বা জানানো যায়। 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দা মহিলা এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই প্রশ্ন করেন যে আবেদন করার কতদিন পর টাকা পাওয়া শুরু হবে এবং টাকা না ঢুকলে কী করণীয়। সাধারণত আবেদনের সঠিক যাচাইকরণের পর পরবর্তী কিস্তি থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করে। যদি দীর্ঘ সময় ধরে টাকা না ঢোকে তবে স্থানীয় বিডিও অফিস বা মহকুমা শাসকের দপ্তরে যোগাযোগ করা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে এই প্রকল্পের টাকা 2000 থেকে 2500 টাকা হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ক্রমশ জোরালো হচ্ছে। নির্বাচনের আগে ভোটারদের বিশেষ উপহার হিসেবে এই ভাতার অঙ্ক বাড়ানো হলে তা রাজ্যের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যের নারী সমাজে এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয় ও নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হওয়ায় এটি একটি শক্তিশালী ভোট ব্যাংক হিসাবেও কাজ করে। আগামী মাসগুলোতে নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন কোনো বড় চমক আসে কিনা সেদিকেই তাকিয়ে আছে সারা বাংলার মানুষ।